ছিল আজকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল এবং মোরলেস ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে এবং দীর্ঘ 17 বছর পরে আমরা একটা উৎসবমুখর পরিবেশে ভোট পেয়েছি। এটা বাংলাদেশের মানুষের একটা চাওয়া পাওয়া, একটা আকাঙ্ক্ষা নির্বাচন ছিল। আমি মনে করি এই আকাঙ্ক্ষা একটা প্রতিফলন আজকে আমরা দেখেছি এবং অনেক ক্ষেত্রে মানুষের উৎফুল্ল চেহারা দেখেছি, আনন্দ দেখেছি, দেখে খুব ভালো লেগেছে। একটা সিগনিফিকেন্ট আপনার আসন এবং চট্টগ্রামের বন্দর এবং অন্যান্য শিল্পাঞ্চল বা চট্টগ্রাম ইকোনমি এটার উপর ডিপেন্ড করে। আপনাদের কোনো প্ল্যান আছে কিনা? বিশেষ করে তরুণরা কিন্তু চাইছে তাদের জব অপরচুনিটিস বাড়ুক, এমপ্লয়মেন্ট বাড়ুক। না, আপনাদের আপনারা ইয়ে তো আপনারা আছে। দেখেছেন আমাদের প্রার্থী জনাব আমির হোসেন মাহমুদ চৌধুরী কিন্তু উনি কিন্তু 11 আসনে 11 দফা দিয়েছেন। ওখানে কিন্তু দ্বিতীয় দফাটাই ছিল কিন্তু কর্মসংস্থান তরুণদের জন্য। তো আমরা কিছু আমাদের প্ল্যান দিয়েছি। আমাদের এবার নির্বাচন স্লোগানটা ছিল 11-তে 11 বেসিক্যালি। সো আপনারা দেখেছেন সেটা বলেছেন এবং আমরা 11 দফা যেটা এটা বাস্তবায়ন আমরা করতে চাই। আমরা কমিটেড। আর যেহেতু আপনারা দেখেছেন আমরা কিন্তু এই দফাটা কিন্তু উপস্থাপন করেছি, ওপেনলি এটা নিয়ে কথা বলেছি, কাজে এটা ব্যাপারে আমরা সিরিয়াস ইনশাল্লাহ। যেন আমির হোসেন মাহমুদ চৌধুরী যেহেতু উনি দফাটা দিয়েছেন, আমি আশা করি আমরা এবং চেষ্টা করবেন উনি ফুল যে এই দফাগুলি বাস্তবায়ন করতে পারেন চট্টগ্রামের মানুষের জন্য। প্রমোশন এবং প্রচারণা খুবই ভালো ছিল আমি যেটা দেখলাম। এবং জি আপনারা কোনো সারপ্রাইজ থাকছে কিনা? কিন্তু ক্ষমতায় আসছেন, মানে এরপরে কোনো সারপ্রাইজ থাকছে কিনা বা কোনো বড় ঘটনা থাকছে? না, সেটা তো এখনই বলে দেওয়া সম্ভব না। হ্যাঁ, আহ, আমাদের মূল কাজটা হলো দীর্ঘ 17 বছরের যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরত আসা এবং মানুষের সাথে থাকা, মানুষের কাছে থাকা এবং মানুষের যে কাছে দায়বদ্ধতা, এটা মানে একটা রাজনৈতিক দলে যে থাকে, সরকারের থাকে, সেদিকে আবার ফেরত আসা, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা সেই আবার ওই প্রক্রিয়াতে ফেরত আসতেছি অনেক বছর পর, 17 বছর পর। আমি মনে করি বাংলাদেশের মানুষের এটা আকাঙ্ক্ষা নির্বাচন ছিল এবং এই যে প্রক্রিয়াটা আমরা ফেরত আসি, গণতান্ত্রিক প্রক্রিয়া, ডেমোক্রেটিক অর্ডারে আমরা ফেরত আসি, বাংলাদেশের মানুষ যেটা এতদিন চেয়েছে, এটা মনে হয় মানুষের আকাঙ্ক্ষাও অনেক। কাজে আমাদের উপর একটা চাপও থাকবে বাংলা জাতীয়বাদী দলের উপর, ইনশাল্লাহ, যদি সবকিছু শেষ মিলে আমাদের পক্ষে যায়, যেটা এখন দেখা যাচ্ছে মোটামুটি আমরা একটা ভালো অবস্থানে আছি। কিন্তু মানুষের আকাঙ্ক্ষা আমাদের বাস্তবায়ন করতে হবে, তাদের আকাঙ্ক্ষা আমাদের কনসিডারেশন নিতে হবে এবং দায়বদ্ধ থাকতে হবে জনগণের কাছে।